শুরুতে জানিয়ে দেব হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র নিহত, দাবি ইসরায়েলের। জানিয়ে দেব রাশিয়ার সোচিতে তেল ডিপোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা। এরপরে জানিয়ে দেব আফগানিস্তানে ভূমিকম্পে শত শত লোকের মৃত্যুর আশঙ্কা, জরুরি সহায়তা চেয়েছে আফগানিস্তান। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় ৩২ ত্রাণ প্রার্থী সহ সর্বমোট নিহত ৭৮ জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র নিহত, দাবি ইসরায়েলের। হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা গাজার এক বিমান হামলায় নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ ও এর দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেতকে অভিযান সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে আইডিএফ এর আগে জানিয়েছিল শনিবার হামাসের গুরুত্বপূর্ণ এক নেতাকে লক্ষ্য করে তারা আল রিমাল এলাকায় হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম তখনই জানিয়েছিল যে আবু ওবায়দা হয়তো লক্ষ্যবস্তু ছিলেন। হামাস এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। এর আগে ফিলিস্তিনি এই সশস্ত্র সংগঠন বলেছিল ওই এলাকায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় বহু বেসামরিক মানুষ নিহত এবং আহত হয়েছেন। রোববার ইসরায়েল কাতজে সতর্ক করে বলেন, গাজায় অভিযানের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আবু ওবায়দার সহযোগীদের অনেককেই টার্গেট করা হবে। এটি গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সদ্য অনুমোদিত ইসরায়েলের পরিকল্পনার ইঙ্গিত। আইডিএফ এবং শিন বেত শনিবারের হামলা সম্পর্কে আরও বিস্তারিত জানিয়ে বলেছেন, শিন বেত এবং আইডিএফের গোয়েন্দা বিভাগ যেই আগাম তথ্য সংগ্রহ করেছিল তার ভিত্তিতেই হামাসের মুখপাত্র লুকিয়ে থাকার জায়গা শনাক্ত করা সম্ভব হয়। এদিকে রাশিয়ার সোচিতে তেল ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা। রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূল ঘেঁষা শহর সোচির কাছে একটি বিশাল তেল ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ড ইউক্রেনের ড্রোন হামলার কারণে হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এই ঘটনার পর সোচির নিকটবর্তী বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। ক্রাসনোদার অঞ্চলের গভর্নর এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি ট্যাঙ্কের জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে। আগুন নিয়ন্ত্রণে ১২৭ জন দমকল কর্মী কাজ করছেন। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘরবাড়ি এবং বেসামরিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। এই হামলায় অন্তত ৭ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে সোচির তেল শোধনাগারে ড্রোন হামলাটি ছিল ইউক্রেনের একাধিক হামলার অংশ। এছাড়া রায়াজান, পেনজা, ভোরনজ শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ভোরনজ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, এক ড্রোন হামলায় সেখানে ৪ জন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, শনিবার রাতে তারা ইউক্রেনের ৯৩টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ৬০টি ছিল কৃষ্ণ সাগরীয় অঞ্চলে। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া ৮৩টি ড্রোন অথবা ৭৬টি ড্রোন এবং ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার মধ্যে ৬১টি ভূপাতিত করা হয়েছে। তবে ১৬টি ড্রোন এবং ৬টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ৮টি স্থানে আঘাত হানে। ইউক্রেনের বেসামরিক হতাহতদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। বৃহস্পতিবার কিয়েভে এক হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় ৩০০টিরও বেশি ড্রোন এবং ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর কিয়েভে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার উপর আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে মস্কোর উপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন। জুলাই মাসে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে ৫০ দিন সময় রয়েছে, অন্যথায় রাশিয়ার তেল সহ রপ্তানি খাতে কঠোর শুল্ক আরোপ করা হবে। আফগানিস্তানে ভূমিকম্প, আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে, এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬।
গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিধ্বংসী এই ভূমিকম্পের জেরে পুরো গ্রাম চাপা পড়েছে ধ্বংসস্তূপে। এমন অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তার আবেদন জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। আজ সোমবার 1 সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছেন, স্থানীয় সময় রোববার রাত 11:47 ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র 8 কিলোমিটার অর্থাৎ 5 মাইল। এরপর আরও অন্তত 3টি পরাঘাত হয়েছে, যার মাত্রা ছিল 4.5 থেকে 5.2 স্কেলের মধ্যে। ইউএসজিএস আরও জানিয়েছে, এই ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে। সংস্থার মডেলিং অনুযায়ী বিপর্যয়টি বিস্তৃত এবং বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। মার্কিন এই ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি জানিয়েছে, এই সতর্কতা স্তরের পূর্ববর্তী ভূমিকম্পগুলোতে আঞ্চলিক এবং এই জাতীয় পর্যায়ের প্রতিক্রিয়ার প্রয়োজন হয়েছিল, তবে এখন পর্যন্ত অন্তত 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। এদিকে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে, গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্প বহু সংখ্যক বাড়িঘর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই ভূমিকম্পে শত শত মানুষ নিহত ও আহত হতে পারেন। প্রধানত কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার উপত্যকায় ঘরবাড়িগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী এই উপত্যকা পাহাড়ি এলাকায় অবস্থিত, তবে এখন পর্যন্ত 20 জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এমত অবস্থায় তালেবান সরকার দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিকম্পের পর উদ্ধার কাজের সহায়তার জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর জরুরি আহ্বান জানিয়েছেন। কুনার প্রদেশের পুলিশ প্রধান বিবিসিকে জানিয়েছেন, বন্যার প্রবল এবং ভূমিকম্পের পরবর্তী ভূমিধসে সড়ক পথ বন্ধ হয়ে গেছে, ফলে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না। এটি শুধুমাত্র আকাশ পথে করা যাবে। তালেবান কর্মকর্তারা বলেন, তাদের হাতে পর্যাপ্ত সম্পদ ও সরঞ্জাম নেই, তাই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছতে হেলিকপ্টার সহ আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 32 ত্রাণ প্রার্থী সহ নিহত 78 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা। উপত্যকাটিতে সারাদিন গোলাবর্ষণ এবং বিমান হামলায় শিশু ও সাংবাদিক সহ অন্তত 78 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 32 জনই খাদ্য সহায়তা প্রার্থী। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই। সোমবার 1 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে দিতে অভিযান জোরদার করেছে ইসরায়েল। রোববার ভোর থেকে সারা গাজা উপত্যকায় অন্তত 78 জন নিহত হয়েছেন। এর মধ্যে 32 জন খাদ্য সংগ্রহে বের হয়েছিলেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, রোববার ইসরায়েলি গোলাবর্ষণে আল কুদস হাসপাতালের কাছে তাঁবুতে আগুন ধরে যায়। রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় অন্তত 5 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। গাজা সরকারি গণমাধ্যমের কার্যালয়ের পরিচালক ইসমাইল আল থাওয়াপ্তা অভিযোগ করেন, আবাসিক এলাকায় ইসরায়েলি সেনারা বিস্ফোরক রোবট ব্যবহার করছেন এবং জোরপূর্বক মানুষ সরিয়ে নিচ্ছেন। তিনি জানিয়েছেন, গত 3 সপ্তাহে অন্তত 80টি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটি ভূমি পোড়াও নীতি আখ্যা দেন তিনি। আল থাওয়াপ্তা বলেন, ধ্বংস দুর্ভিক্ষ সত্ত্বেও গাজা সিটি ও উত্তরাঞ্চলের 10 লাখেরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার নীতি মানতে অস্বীকার করছেন। আগস্টের শুরু থেকে গাজা সিটি নিরবিচ্ছিন্ন গোলাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গত শুক্রবার থেকে শহরটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে এবং নতুন আক্রমণ শুরুর কথা জানিয়েছেন।